এই পৃথিবীতে দুজন মানুষের নিজের বউ ভালো লাগে না। এক হলো নিজের স্বামী, দ্বিতীয় হলো শাশুড়ি আম্মা। বুঝছেন? নিজের ছেলের বউর যে কত রকম গুণ আছে এগুলো চোখে পড়বে না। অলনার বউয়ের অনেক গুণ, তলনার বউয়ের অনেক গুণ, মানে পাড়া প্রতিবেশী যত আছে সবার বউর গুণ আছে, একমাত্র নিজের ছেলের বউয়ের গুণ নাই। বুঝতে পারছেন? কি সত্য বলছি না? কমেন্ট বক্সে জানায় যাবেন। মিথ্যা বলছি না, সত্য বলছি। আর স্বামীরা বলে কি, অনুকের বউ এত গুণ, তমুকের বউ এত গুণ, অনুকের বউ দেবীর মতো সুন্দরী, ঐশ্বরিয়া নায়িকা। এত জইলা লাভ কি? যদি ব্লক মারি চার্জ দেওয়া খুঁজে পাবা না। কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর পত্রিকায় খবর ছাপানো একই কথা। ইতিহাস সাক্ষী, কোনো পুরুষ নিজের স্ত্রীকে কখনো স্বপ্নে দেখে নেই, দেখে আশেপাশের বাড়ির ভাবিদের। সংসারে যদি হঠাৎ করে উন্নতি করে টাকা আসে, আমরা মেয়েরা কি চাই? ঘরের পর্দাগুলো চেঞ্জ করব, বেড কাভার নতুন আনবো, সংসারটাকে নতুন করে সাজাবো, সন্তানটার ভবিষ্যৎ ভালো করব। আর স্বামীরা কি চায় জানেন? বউটাকে চেঞ্জ করতে। বাড়ির বউর এমন হওয়া উচিত, বাড়ির বউর তেমন হওয়া উচিত, বাড়ির বউর অমন হওয়া উচিত। আরে ভাই, আমরা বউ, কোনো সফটওয়্যার না যে প্রত্যেক মাসে মাসে ডাউনলোড দিয়ে নামায় নেবেন। পরিবারের ছোট ছেলেকে বিয়ে করা আর শান্তশিষ্ট একটা বাদরকে বিয়ে করা একই সমান। জামাইয়ের সাথে ঝগড়া না করলে ভালোই লাগে না। যদি একদিন ঝগড়া না করি মনে হয় কি জানেন, কি যেন ইম্পর্টেন্ট কাজ আজকে করিনি। কিছু মানুষের মনকে যদি কাপড় চোপড়ের মতো ধোয়া যাইতো, ট্রাস্ট মি, আমি কিছু মানুষকে আঁচড়ে আঁচড়ে ধুইতাম। আমি নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করি না, কারণ আমিতেই পারফেক্ট। জীবনে কিছু পাইছি আর না পাইছি, কিন্তু শ্বশুরবাড়িতে কিছু লোক পাইছি যারা নিজের খায়, নিজের পরে, আর আমাকে নিয়ে সমালোচনা করে। যাদের সাথে বৈশা তুমি আমার নামে বদনাম করো, তারা আবার এসে আমার কাছে তোমার নামে বদনাম করে। নারী এক পুরুষেই আসক্ত থাকতে চায়। যদি সেই পুরুষ কষ্ট দেয়, তখনই নারী নষ্ট হয়ে যায়। সব সামলাইতে পারলেও মুখটা সামলাইতে পারি না, যখন তখন দুমদাম উচিত কথা বলে ফেলি। সংসার নামের জীবনটা হলো যুদ্ধক্ষেত্র। এখানে থাকতে হলে যুদ্ধ করে থাকো, নাহলে সহ্য করে থাকো। নিজে বেডি হইয়া কেমনে বেডি মানুষের মন বুঝবো? বিয়ার পরে কই যা শাশুড়ি খারাপ, শাশুড়ির কয় বউরা খারাপ। আসলে কি, আমরা বেডিরাই খারাপ। মাটি পোড়াইলে যেমন ইট হয়, ইটে যদি হাজারো পানি ঢালো সেটা কিন্তু কখনো আর মাটি হবে না। তো একজন মানুষকে কষ্ট দিলে একটু ভেবে চিন্তে দিও। সে যদি একবার পাথর হয়ে যায়, তুমি তাকে পরবর্তী হাজার ভালোবাসা দিলেও সেটা আর কখনো মোম হবে না।